বিনা হিসাবে জান্নাত দিবেন, পড়ুন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত, লা হিসাবা আলাইহিম, তাদের কোনো হিসাব লাগবে না, বিগয়রি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বিনা হিসাবে আপনারা জান্নাতে যেতে চান তো নাকি? বিনা হিসাবে জান্নাতে যেতে হলে 3টি গুণ লাগবে। কয়টি গুণ? 3টি গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে, বিশ্বনবী বলেন তাদের 1 নাম্বার গুণ হচ্ছে হুমুল্লাযীনা লা ইয়ারকুনা ওয়া লা ইস্তারকুন, সহিহ বুখারীর 5707 নম্বর হাদিস। তাদের 1 নাম্বার গুণ হচ্ছে তারা নিজেরা ঝাড়ফুঁক করে না, অন্যকে দিয়ে ঝাড়ফুঁক করায় না। দেখেন, ভালো করে বুঝবেন, ঝাড়ফুঁকের কথা এসেছে, অথচ আমরা জানি আল্লাহর রাসূলও ঝাড়ফুঁক করেছেন, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন। তারপর এখন আমরা জানতে পারলাম নবী তার নাতিদেরকে ফু দিতেন। তো ঝাড়ফুঁক 2 ধরনের, একটা হচ্ছে সুন্নাহ মোতাবেক, নবী কোরআনের আয়াত পড়ে নবীর শিখানো দোয়া পড়ে যে ফু দেওয়া হয়, এটা হচ্ছে সুন্নাহ। আর কিছু ঝাড়ফুঁক রয়েছে আগর বাগর অনেক কিছু পরে ফু দেয়, যেগুলোর কোনো অর্থ নাই, অর্থবহ না, যেগুলোর অর্থ যারা ফু দেয় তারাও জানে না, আর যাকে ফু দেয় সে মনে করে অনেক দামি জিনিস পরে মনে হয় ফু দিতেছে, এই জন্য আমি এটা বুঝতেছি না। তো এই ধরনের ঝাড়ফুঁক জায়েজ নেই। এই ধরনের ঝাড়ফুঁক যারা করবে তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না। ঝাড়ফুঁক, উল্টাপাল্টা ঝাড়ফুঁক করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সেখানে আপনি উল্টাপাল্টা তাবিজ কীভাবে ব্যবহার করবেন? আবার অনেকে বলে আপনারা হুজুররা যে করে আপনি তাকে বলবেন, আমি নিষেধ করার পর আমি যদি করি আপনি আমাকে এসে বলবেন। তো অনেক সময় বলে আপনারা হুজুররা এটা বলেন, আপনারা হুজুররা এটা করেন না। আপনি যদি বহুবচন ব্যবহার করেন সবাইকে, তারা সবাইকে জমায়েত করবেন, জমায়েত করে তখন আপনি সবাইকে মিন করে বলবেন, আপনারা না করে আপনারাই তো করেন। আমি যেটা নিষেধ করি সেটা যদি আমি করি তখন আপনি আমাকে এসে বলবেন, হুজুর আপনি না এটা নিষেধ করলেন, আপনি তো আবার করতেছেন। নিষেধ করছি আমি, করতেছে আরেকজন, সেটার জবাব কি আমাকে দিতে হবে? কি বলেন, সেটার জবাব আমাকে দিতে হবে? সেটার জবাব যে করতেছে তার কাছ থেকে আপনি নেবেন। যে হাদিসে নবী নিষেধ করছে, হুজুর আপনি তো করতেছেন, সমাধান কি? তার কাছ থেকে আপনি নেবেন। তো বিনা হিসাবে জান্নাতে যেতে হলে উল্টাপাল্টা কোনো ঝাড়ফুঁক করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের 2 নম্বর গুণ, লা ইয়াতাতায়্যারুন, তারা কোনো শুভ অশুভ লক্ষণকে বিশ্বাস করে না, অশুভ কোনো লক্ষণকে তারা বিশ্বাস করে না। যে আমরা অনেক সময় বলি চবক দিন এটা করা ভালো না, পাখি ডাকতেছে আজকে এই বাড়ি থেকে মারা যাবে, পাখি ডাকতেছে আজকে এই বাড়িতে মেহমান আসবে, এই ধরনের কথাবার্তা বলি। আল্লাহ রাসূল বলে